অবশ্যই আমার হচ্ছে একটা মেয়ের প্রতি আকর্ষণ, আর ভবিষ্যতে আমি বিয়েও করব। হ্যাঁ, এই যে আমি আরেকটা জিনিস। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা লোকের সাথে পরিচয় করে দিব। সে ফেসবুকে ইউটিউবে অনেক ভাইরাল। তো তারে নিয়ে অনেকে সমালোচনা আলোচনা করে। তো আমি আজকে আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিব। এখন যে দেখতে পাচ্ছেন আমার সামনে, সে হলো রাইমুল। আর সে ভিডিও বানায়, কন্টেন্ট তৈরি করে আর কি, আপনার নাচ গানের ভিডিওগুলো, মিউজিক ভিডিওগুলো করে। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, আর এই মন্তব্যগুলোর কারণেই রাইমুল ভাইরাল হয়েছে অবশ্য। কিন্তু তার আসলে রাইমুল, তোমায় নিয়ে যে অনেকে যে অনেক আলোচনা সমালোচনা করে, সেটা তুমি আসলে কিভাবে দেখো? আচ্ছা ভাইয়া, দেখেন আমি তো এখানে ভিডিও করি। একটা ভিডিও হয়তো বা 15 সেকেন্ড 20 সেকেন্ড সর্বোচ্চ। আমার ভিডিও যখন আমি রান্নার ভিডিও মেক করি, তখন হয়তো বা সর্বোচ্চ ভিডিও মিনিট হয় 5 মিনিট। তা একটা মানুষকে ওরকম ভাবে দেখে তো আর বলাটা ঠিক না যে সে এমন এমন। আমি জাস্ট ভিডিও করি এই পর্যন্তই। দেখেন ভাই, আমি এখান থেকে যাই কিছু পাই, ইনকাম করি। তো আপনার কাছে যদি আমি বলি ভাই আমাকে চলার জন্য কিছু টাকা দেন, আপনি কিন্তু আমাকে দিবেন না। না, এটা তো আমি অবশ্যই দিব না। আমি বড় জোরে এক কাপ চা খাওয়াবো। হ্যাঁ, আমি আমার মতে যেটা বলতেছি, এক কাপ চা খাওয়াবো, এটা কিন্তু কেউ কখনো দিবেন সাধারণত। হ্যাঁ, আমি গিফট পেয়েছি ভাই, অনেক কিছুই পেয়েছি। আবার আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে, আমার অনেক কিছুই দিয়েছে। যেমন ধরেন এই যে সাপোর্ট করে, এটাও তো অনেক কিছু। এখন আমার 70% মানুষ আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে এবং উৎসাহিত করে, কিন্তু 30% মানুষ আমাকে বাজে চোখে দেখে। এবং আমি যে ভিডিওগুলো করি, হ্যাঁ তাদের চোখে মনে হয় যে আমি অন্যরকম, বাট আমার সাথে যদি কখনো কারো কথা হয় বা দেখা হয়, তাহলে সে বুঝতে পারবে। একটা মানুষকে তো দূর থেকে বোঝাটা যায় না সে কেমন। আচ্ছা, ডোন্ট মাইন্ড, আমি তোমার আর একটা কোশ্চেন করি। তুমি যে মেয়েলি ভাবে ভিডিও করো, তুমি কি আসলে মেয়েলি নাকি? হ্যাঁ, এটা অনেকেই মানে আমি একজন ছেলে, আমার ওরকম কোনো ধরনের কোনো প্রবলেম নাই। মানুষের থাকে না একটা ছেলে হয়ে আরেকটা ছেলের প্রতি আকর্ষণ। আমার অবশ্যই আমার হচ্ছে একটা মেয়ের প্রতি আকর্ষণ, আর ভবিষ্যতে আমি বিয়েও করব। হ্যাঁ, এই যে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি হচ্ছে চুল, মানে আমি অনেক চুল লম্বা করছি। এটাও অনেক প্রশ্ন যে কেন তুমি চুল লম্বা করলা। দেখেন ভাই, আমি যেহেতু মেয়েলি গেট আপ নিয়ে ভিডিও বানাই, তো অবশ্যই ওই ভিডিওটার মধ্যে হচ্ছে আমাকে মেয়ের ভাব, একটা মেয়ে যতটুকু অভিনয় করে আমি ওটাকে ফুটিয়ে তুলি। হ্যাঁ, অ্যাক্টর না, আমি একজন ভিডিও ক্রিয়েটর হিসাবে ওটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমি তো আর মেয়ে না। আর মেয়েটা হয়তো বা আমার চাইতেও সুন্দর ভালো অভিনয় করতে পারবে, বাট আমি অতটা পারি না। তারপর আমি চেষ্টা করি সুন্দর। আচ্ছা, এখানে আরেকটা টপিক চলে আসছে আমাদের। তো বিয়ে কবে করতেছো? আমার বড় বোন আছে, আমার বড় ভাই আছে, তারপর আমার সিরিয়ালটা হবে শেষে, কারণ আমি তো সবার ছোট। তো আমার সিরিয়ালটা হতো শেষে, এখনো 3 নাম্বার, 2 জন বাকি, তারপর আমি। তো দেরি আছে, লেট আছে, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, তোমরা দেখতে পারবা। অবশ্যই বিয়ে করব ভাই, বিয়ে করব না কেন? আর তোমরা অনেকেই বলো আমার দাড়ি গোফা না, একটু ক্যামেরাটা সামনে একটু জুম করে দেখান যে দাড়ি উঠতেছে নাকি না। বাট আমার প্রতিনিয়ত হচ্ছে মানে আমার মেশিন আছে বাড়িতে, ওটা দিয়ে আমি হচ্ছে সেভ করি, যার জন্য আমাকে দাড়িটা বোঝা যায় না। বাট এই যে কয়েকটা দিন হলো কাটিং আমারটা একদম চলতেছে, যার জন্য হচ্ছে ওরকম ভাবে ভিডিও আপলোড করা হয় না। এই যে এখন দাড়ি উঠে গেছে, কাটবো ইনশাল্লাহ, আবার ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাবো। রান্না, আর আমার বিশেষ করে রান্নার ভিডিওতে প্রচুর পরিমাণে ভালো কমেন্ট আসে। আশা করি, আমার ইচ্ছা আছে ভালো রান্নার ভিডিও করার জন্য, পাশাপাশি আমি ভিডিওগুলো করে যাবো। এই যে যেমন ধরেন আজকে আমার সাথে কয়েকজনের সাথে দেখা হলো, তো বললো যে ভাই আমি তোমার সাথে ভিডিও করবো, আপনার সামনে তো দেখলেন নিত। তো তাদের সাথে আমি ভিডিও করলাম। তো দেখা যায় যে আমার ওই প্লেসটা দেখাও। দেখেন ভাইয়া, মানে আমাদের এইটুকু জায়গার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসে ভিডিও করার জন্য ওই সুবাদে। আর আমি ভিডিও তো করি যখন করোনার সময় চলাকালীন, তখন থেকে আমি ভিডিও করি। তো ওই সুবাদে তো আমাকে অনেক মানুষ চিনে। প্রথমে তো আমি টিকটক থেকে আসি, আমার 2টা অ্যাকাউন্ট ব্যান্ড হয়, তারপর আমি লাইকই করি, তারপর আমি ফেসবুক, তারপরে ইউটিউব, ইনস্টাগ্রাম। তো ওই সুবাদে অনেকেই চিনে, আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো এখানে, আলহামদুলিল্লাহ বলার কোনো কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই হচ্ছে আমাকে নেতিবাচক হিসাবে দেখবেন, মানে অন্য দৃষ্টিকোণ থেকে দেখবেন না। আচ্ছা, আজকে তোমার সম্পর্কে অনেকে যে ভুল ধারণাটা ছিল, তো জেনে গেল তারা তুমি আসলে কি। হ্যাঁ, আর তুমি ভবিষ্যতে শুভকামনা রইলো। আর বিয়ে শাদী করলে অবশ্যই আপনারা দাওয়াত পাবেন, ভালো ভালো অবশ্যই পাবেন। আর ভবিষ্যতে আমি যখন আরো কোনো কিছু করব, তখন আমার উঠে আসার গল্পটা আমি আপনাদেরকে তুলে ধরবো, যে আমি কেমন কিভাবে এই পর্যন্ত আসছি। যখন সফল হবো আরো ভালোভাবে, তখন আমি অবশ্যই আমার জার্নিটা তুলে ধরবো। হ্যাঁ, তো আজকে ভালো লাগলো রাইমুলের সাথে কথা বলে। তো যারা আলোচনা সমালোচনা করেন, তারা একটু দেখে শুনে ভেবেচিন্তে আলোচনা সমালোচনা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।